দোলনায় ঝুলছি বসে বসে খাওয়ার পরে, আর একটু খাচ্ছি। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভাবছি সেই তো ওখানে গিয়ে বসে থাকতে হবে ব্রাইডের ওখানে, ওদের অনেক রিচুয়ালস থাকে, তো কেননা আমরা এখানে খাওয়ার পরে একটুখানি বসে রেস্ট নিই, তারপরে আবার গাড়িতে যাবো। অতি দুর্গম রাস্তা আমরা চলেছি। বেরোতেও পারে, কোনো ঠিক নেই, হাতি ফাতি বেরোতে পারে। সেই সকাল 10টায় বেরিয়েছি, এখন 2টো বেজে গেছে, লোকেশনে এখনো পৌঁছায়নি। এই দেখো, এখনো রাস্তায় আমরা চলছি কন্টিনিউ। দেখা যাক আর কত দূর, কত দূর আর কত দূর বলো সৌমিতা। আমার ব্রাইডকে জিজ্ঞাসা করছি, চলো। ট্রলিটা আমরা টেনে টেনে নিয়ে চলে যাই, পারবে নাকি ট্রলি ফেলে এত কিছু নিয়ে যেতে? হ্যাঁ, ওইটা দিয়ে দাও, আর ট্রলিটা টেনে টেনে নিয়ে চলো। ওইটাকে বলো না, টোটোটাকে বলো, ভিতরে চলে যাচ্ছি, যা পয়সা লাগে দিয়ে দেবো। ফিট করে দাও। না না, কাঁধে হাত দাও। হ্যাঁ, কাঁধে হাতে, হ্যাঁ, তোমার ব্যালেন্সে ধরে না। এই রাস্তাতে গাড়ি ঢুকবে না কোনো মতেই, আমরা চলছি হেঁটে হেঁটে। দেখো কিরকম কিরকম লোকেশনে আমরা যাই, দেখছো? দেখো ওই ওপরে আমাদের গাড়িটা রাখা হলো, ওখান থেকে ঢালু রাস্তা, আমরা যাচ্ছি। যখনই জিজ্ঞাসা করি কাউকে, বলে এই তো একটুখানি, এই তো একটুখানি, দেখছো বাঁশবাগান। খুব সুন্দর, কি দারুণ লাগছে বাসটা। এই যে ওদের বাড়ি থেকে লোক এসেছে আমাদের নিতে। কত দূর থেকে এই দারুণ লাগানো জিনিসটার জন্য ওয়াও, ফিল করার জন্য। ভাবো বাঁশবাগান, দেখো পুকুর। এখানে এসে মনে হচ্ছে পিকনিক স্পটে এসেছি কোনো, তাই না? শোনো, ভালো পিকনিক স্পট এটা। দেখো, কেউ যদি পিকনিক স্পট খোঁজো, এটা কিন্তু খুব ভালো লোকেশন, ঠিক আছে? ওদের বাড়ি থেকে লোক এসছে আমাদের নিতে। এখন মন্দির, কত পুরনো মন্দির। আসার পথে একটা বাণিজ্য মন্দির হচ্ছিল। হ্যাঁ, কত পুরনো মন্দির, এটা নতুন। আর একটা কি সুন্দর। আমার শীতল ভালো জায়গা। হ্যাঁ হ্যাঁ, এটাই নিচ্ছি। এই লোকেশনটা দেখো, দারুণ। এই বাঁশ গাছগুলো পুরো রাস্তার ওপর থেকে পড়েছে। এখন তো ভালো লাগছে, রাত্রিবেলা কিন্তু ভয় লাগে। এদিকে আবার তার সাথে তেঁতুল গাছ আছে। ওরে বাবা, মানে ভয়ঙ্কর ভূতের লোকেশন যদি কেউ খুঁজতে চাও শুট করার জন্য, এখানে ভালো। বাঁশ গাছ, এদিকে তেঁতুল গাছ, মানে সমস্ত কিছুই পাবে। ভাবো, দারুণ দারুণ। কি গো, এসেছি খুঁজে খুঁজে। চলো, একদম ভালো, এখানে পৌঁছে ভালো হয়ে গেছে। বিয়ে বাড়ির গেট। চলো না, আর কি আছে তপন? বলছে কোনো পাহাড়ি এলাকায় বেড়াতে এসেছি। চড়াইটা তপনকে তো
ওটা ওপরে হ্যাঁ ওই তো ও এখানে আছে। হয়ে গেছে খাওয়া? না এইসব রেডি বলছি আপনারা লাঞ্চ করবেন? না আমরা খেয়ে এসেছি। লাঞ্চ ভাড়া নেই আর সেখানে বটি আছে, দেখো এখনো ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি, আমি বাড়ি যাবো না আজকে। কিছু করার নেই। দেখ, কি মিষ্টি লাগে। কিছু করার নেই, রাত্রে করবো। অন্য বাড়ির দিকে ঘুরে বসে হ্যাঁ। ভালো লাগে। লাইট নেই অলরেডি একখানা মেকআপ ওভার হয়ে গেছে, বসে হ্যাঁ। ও দিদি লাইটটা জ্বালিয়ে দাও না। এই যে এখনো শুরু হয়নি ভাত কাপড়ের অনুষ্ঠান। তোমরা তাহলে বসো আমার ঘরে। একটু তাড়াতাড়ি কর, দেখতে পাচ্ছ তো কতটা দূর। আমার আমরা এসেছি 10টায় বেরিয়েছি। রাস্তায় খেয়ে নিলাম কোলাঘাটে খেয়ে নিয়েছি। কোলাঘাটে। এই ফুলগুলো যে লাগাবো ব্রাইটের মাথা, এখান থেকেই বেছে নেবো। ভাই হালকা ধরতো। উফ, এসে দেখলাম এরকম জানলাই ছিল ফুলগুলো। দেখি এটা এখানে কি কি। ওয়াও, এখানেও ভালো ফুল আছে। এগুলো শুকিয়ে যাবে তো, ভালো করে রাখো। এইগুলো এই ধর ধর, এটাও ধর। এগুলো দিদি কালকে দিয়েছে, এইগুলো দিয়ে আমি মাথাতে দিয়ে ওকে ডেকোরেশন দিদিকে করবো। কালকে দিয়েছে। যদি আজ ভালো ফুল না পাই সাজাবার সময়, তাহলে আমি এইগুলো দিয়ে কাজ চালাবো। খুব ভালো। ও আমাদের প্রবলেম সলভ। টানতো না। হ্যাঁ এখানে এসে মনটা খুশ হয়ে গেল জায়গাটা দেখে। কোনো অসুবিধা হয়নি তো, ওইখান থেকেই অসুবিধাটা হয়। কিন্তু যাই বল, এখানে লোকেশনটা কি ভালো, মনে হচ্ছে যেন পাহাড়ের মধ্যে দিয়ে পাহাড়ি এলাকা, কিন্তু হেঁটে হেঁটে পুরো গ্রাম ঘুরে আসবে। সারা সকাল থেকে 10টা থেকে 1টা অব্দি বাইরে ঘুরছিলাম। দেখো আমাদের কনের ননদরা সব সাজাচ্ছে। আমি ওই ব্লগটা ছেড়ে দিয়েছি জানো। তুমি তো ফেসবুক লিঙ্কটা দাওনি বলে আমি পারিনি তোমাকে ট্যাগ করতে। দিদি তোমার জন্য দাঁড়াবে, তুমি যেখানে ঢালা, যেখানে ধার ছিল ওখানে আছে। ওই ধারাটা নিয়ে যাবে। ভাত কাপড়ের অনুষ্ঠানে সাজানো হয়েছে, রাখো। এই নিচে না দিদি, নিচে এখন রাখা যায় না, মাসিকে বলে দেবো। না এরকমই তো। এই পাশে চুলটা সরিয়ে নাও, এই চুলটা সরিয়ে নাও। ওই তো, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এক এক করে দাও, এক এক করে দাও। ও বলবে, ও করে দেবো, তুমি আগে বলো। কাকিমা এক এক করে দাও। ভিডিওটা করে তারপরে ওই চলো হচ্ছে। ও কি বলছে? আমার করবে, তোমার দায়িত্ব দিলাম। এই সামনে বলতে হবে 3, 2, 1 বলো। ভাত কাপড় সবকিছুর দায়িত্ব আজ থেকে। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, আর তুমি আমার জামা কাপড়ের দায়িত্ব নিলে। জামা কাপড় নিয়েছি আমি কম নিয়েছি। হ্যাঁ, সেটাই এটা তো আমি নিয়ে করছি। দেখো মা তো মানে দুজনে বলো আজকের লুকটা কিরকম চাইছো? একদম সফট, কোনো টিকলি টিকলি করবো না, একদম সিম্পলের উপরে। আর আই মেকআপটা আই মেকআপটাও হালকা। হালকার মধ্যে একদম লাইট মেকআপ। হুম। ভরসা আছে তো আমার উপরে? একদম। আর যেরকম হেয়ার স্টাইলটা দেখেছো সেরকমই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দেখা যাক। যাওয়ার আগে অনেককে ডেকে সব গুছিয়ে দিয়ে যাবো। যেহেতু ঘর খোলা থাকবে, আলমারিতে চাবি দিয়ে চলে যাবো। আর কেউ না কেউ তো থাকবে নিশ্চয়ই। হ্যাঁ বলো, কমপ্লিট লুকটা এবার কেমন লেগেছে? খুব ভালো লাগছে, দুদিনই তোমার কাছে সেজে তো খুবই ভালো লাগছে, যেমন লুক চেয়েছিলাম ঠিক সেরকম। আর তোমরা অবশ্যই আমার ভিউয়ার্সদেরকে বলবো, অবশ্যই কমেন্টসে জানিও। খুব মিষ্টি লাগছে ওকে, এতটা কষ্ট করে এসেছে, এখন আমাকে 5 ঘন্টা জার্নি করে যেতে হবে। চলো রাখছি, টাটা। সবাইকে বাই করে দাও। বাই। হ্যাঁ, থ্যাংক ইউ। টাইমটা দেখো
সেই সকালবেলা বেরিয়েছি 10টার সময় ব্রাইডের বাড়ি থেকে। আমরা এখন কাজ করে বেরোচ্ছি, এখন 7:26। জানি না কখন বাড়িতে গিয়ে পৌঁছাবো। দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, টুনি লাইট চলছে বিয়েবাড়ি। প্রচুর কষ্ট হয়েছে, আগে খুব কষ্ট হয়েছে। মানে এতদিন আমি ব্রাইডারের কাজ করছি, এরকম কষ্ট মনে হয় আমার কোনোদিন হয়নি। বিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি, দেখো সব এখানে আগুন পোড়াচ্ছে। মানে ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাচ্ছ, জঙ্গলগুলো দেখো। এখান থেকে আমরা যাচ্ছি, সঙ্গে আমার হাজব্যান্ড ছিল বলে তাই এরকম জায়গায়। মানে আমি সত্যি সবাইকে, আমাদের মেকআপ আর্টিস্টদের কম বলছি বিশেষ করে, মানে লোকেশান ঠিক মতো না নিয়ে তোমরা কোথাও বুক করে ফেলো না। আমি বেশিরভাগ রাইডদের আজকাল দেখি লোকেশান এক জায়গায় বলে, আর এই তো এসে গেছি, এই তো এসে গেছি বলতে বলতে কোথায় যে নিয়ে যাচ্ছে, তখন আমাদের কিছু করার থাকে না, না এগোবো না পেছাবো। আমার ট্রেনে বুলেট চা। চিয়ার্স।